বার্থডে ডেকোরেশন, ব্রাইড, বিভিন্ন অকেশনে মানুষ এগুলা পারচেস করে। এক ধরনেরই ক্যান্ডেল নিয়ে কাজ করতেছি, অনেক রকম ডিজাইনের, শেপের এইরকম ক্যান্ডেল। জিপসাম দিয়ে কাজ করতে আপনার জিপসামটাই হচ্ছে প্রয়োজন, মোল্ডটা প্রয়োজন হয়। মোল্ডগুলো আমি অনলাইন থেকে কালেক্ট করি। এক একটা প্রোডাক্ট বানাতে 1 সপ্তাহের মতো সময় লাগে। কেউ যদি কোনো কিছু নিতে চায়, ক্যান্ডেল আর জিপসাম এগুলোতে একটু সময় দিতে হয়। 30 টাকা থেকে শুরু করে একদম 3000, 4000, 5000 এরকম প্রাইসের প্রোডাক্ট আছে আমার কাছে। সব থেকে বেশি হেল্প করে আমার আব্বু। যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন আব্বু হচ্ছে আমাকে এটা ওটা এনে দেয়। আর এমনিতে ফ্যামিলি সবাই সাপোর্ট করে, সবাই হেল্পফুল। প্রোডাক্টগুলো আমার পেজেই বিক্রি করে থাকি, আর্টস গ্যালারি, ওখানে আমি সেল করে থাকি, আর ওখানে বেশি সেল হয়। আনুমানিক মাসে আমার 15,000 টাকা, 20,000 টাকার মতো আয় হয়। যখন আমার কোনো প্রোডাক্ট হচ্ছে সেল হয় তখন আমি আরো অনুপ্রেরণা পাই আর কি কাজ করার। যখন আমি কোনো প্রোডাক্ট তৈরি করি বা ওটাকে রেডি করে আমি দেই, তখন আমার কাছে এটা মনে হয় যে না, আমি পারছি করতে। প্রোডাক্টগুলো মানুষ অনেক পছন্দ করে। আমার যে কাস্টমাররা তারা প্রায় সবাই হ্যাপি কাস্টমার। বেশিরভাগ কাস্টমারই আমার মেয়ে, আপু। তো ওনারা হচ্ছে যখন কোনো প্রোডাক্ট যখন পারচেস করে তো আমি সুন্দর করে বানাই দেই, ওনারা যেভাবে বলে। এরকম অনেক কাস্টমার আছে যাদের সঙ্গে বন্ডিংটা অনেক ভালো হয়ে যায়। বেশিরভাগ সময় মানে মেয়েরাই হচ্ছে নক করে আমাকে, ভাইয়ারা তারাও নক করে। কিন্তু হচ্ছে পেজ তো অনেকে তো জানে না যে মেয়ে নাকি হচ্ছে পুরুষ হ্যান্ডেল করতেছে, এটা অনেকে জানে না। তো এরকমই মানে কি স্যার অথবা ম্যাম এইভাবে জিজ্ঞেস করে। তো আমি এটা বলে দেই যে আমি মেয়ে। আমার বেশিরভাগ প্রোডাক্টই বানাইতে সময় লাগে 1 সপ্তাহ, অনেক ধৈর্য ধরে কষ্ট করে বানাইতে হয়। আর সেই প্রোডাক্টটা যখন ভাঙে তখন কষ্ট হয় অনেক। তো এরকম অনেকবার হয়েছে যে আমার প্রোডাক্টগুলো ভাঙছিল, কাস্টমারকে যখন দিছি তখন কাস্টমার দেখছে যে ভাঙা। ওই সময় আমার অনেক খারাপও লাগতো, হতাশাও হইতো। কিন্তু যখন প্রথম যখন আমার সেল হতো না বা অনেক কষ্ট করে বানানোর পরেও মানুষ নিত না অথবা ভাঙতো কোনো কিছু, তখন এরকম মনে হয়েছে যে না, এই কাজটা আর করাটা ঠিক হবে না, ছেড়ে দিই। সেল আসতেছে তো এখন একটু মানে আর কি অনুপ্রেরণা পাচ্ছি যে কাজটা আমি কন্টিনিউ রাখবো। সেই জিপসামের যে প্রোডাক্টটা, এটা হচ্ছে আপনার সবার আগে জিপসাম যে পাউডারটা, ওটা পরিমাণ মতো পানিতে, মানে সাম আর হচ্ছে আপনার যে পানিটা পরিমাণটা এটা একটু সেম হলে ভালো হয়। জিপসাম পাউডারটা অনেক কোয়ালিটি থাকে, ভালো খারাপ এরকম। তো ভালো কোয়ালিটির জিপসাম যদি হয় তাহলে পানিতে হচ্ছে ওটা গুলাইতে হয় ভালো মতো, গুলিয়ে তারপর ওটা হচ্ছে মোল্ডের মধ্যে হচ্ছে দিতে হয়। আর মোল্ড থেকে আপনার 2 থেকে 3 ঘন্টা পরে ওটা মোল্ড আউট হয়। ক্যান্ডেলটাও আমি অনলাইন থেকে আইডিয়াটা আসছে, অনেক মেয়েরাই বানাচ্ছে, ঘরে বসে তৈরি করতেছে। তো ওখান থেকে আর কি ইন্সপায়ার, মানে সবসময় একটু ঘেটে দেখি অনলাইনে যে নতুন কিছু পাওয়া যায় কিনা। আমার সবচেয়ে প্রিয় প্রোডাক্ট হচ্ছে লিপোনার। আর এটা প্রিয় হওয়ার কারণ হচ্ছে মিররের কাজ, হ্যান্ডমেড ওয়ার্কের মধ্যে এই ওয়াল ডেকোরটা মানে লিপোনার, এটা সব থেকে বেশি ফেভারিট। প্লে আর হচ্ছে মিররের কাজ, এটা পুরোটাই। আমি এটাও কখনো ভাবিনি যে হচ্ছে আমি নিজে থেকে আর কি কোনো আর্নিং করতে পারবো, কিন্তু এই জিনিসটা যে আমাকে আর্নিং দিচ্ছে এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। আমি নিজেও আর্নিং করতে পারবো, এটা আমি আসলে কখনো ভাবতেও পারিনি।